একজন অন্ধ মা যিনি একদিন তার প্রিয় মেয়েকে স্কুল থেকে নিতে যায়, কিন্তু যখনই মেয়েটি তার অন্ধ মাকে দেখতে পায় তখনই মেয়েটি তাড়াতাড়ি তার ব্যাগের ঘণ্টাটি চেপে ধরে যাতে তার অন্ধ মা ঘণ্টাটির শব্দ শুনতে না পারে। আসলে মেয়েটি তার মায়ের অন্ধত্বে লজ্জিত হয়, কিন্তু মা তার মেয়ের গন্ধ থেকেই তাকে চিনে ফেলে। মা তখন কিছু না বললেও সবকিছু বুঝে যায়। মেয়েটি বাড়ি ফিরে আসার পর তখন মা ও মেয়ের মধ্যে তীব্র তর্ক শুরু হয়ে যায়। তর্ক এতটাই বেড়ে যায় যে মা মেয়েটির মোবাইল ফোন মাটিতে ফেলে দেয়। মেয়েটি রেগে গিয়ে বাড়ি ছেড়ে চলে যায় এবং মায়ের প্রিয় ক্যাসেট ভেঙে ফেলে। সেই ক্যাসেটে তাদের একসাথে কাটানো অনেক দিনের স্মৃতি ছিল। ঝগড়াটা এতটাই বেড়ে যায় যে মেয়েটি বাড়ি ছেড়ে চলে যায়। সারা রাত মা বাবা দরজার দিকে তাকিয়ে থাকে, হয়তো মেয়েটি ফিরে আসবে। পরের দিন সকাল হয়ে যায়, তবুও মেয়েটির কোনো খোঁজ পাওয়া যায় না। তারা স্কুলে ফোন করে খোঁজ নেয়, কিন্তু কোথাও মেয়েটির খবর পাওয়া যায় না। তখন রেডিওতে একটি হৃদয় বিতরক খবর শোনা যায় যে পুলিশ একটি মেয়ের মৃতদেহ পেয়েছে। মা বাবা ছুটে চলে যায় থানায়। মা কাঁপতে কাঁপতে মৃতদেহটি ছুঁয়ে দেখে, তখন মেয়েটির হাতে কোনো চিহ্ন পাওয়া যায় না। মা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এটা তাদের মেয়ে না, কিন্তু তবুও তাদের মেয়ে হারিয়ে গিয়েছে। মা তখন প্রতিদিন তার মেয়েকে খুঁজতে বেরিয়ে যায়, কিন্তু মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে এমনভাবে ঘুরতে থাকে যেন তার মা বাবা তার জীবনের কোনো অংশই নয়। এক রাতে মেয়েটি চুপচাপ বাড়ি ফিরে আসে এবং মেয়েটি দেখে যে তার মা বাবা বাড়িতে নেই। মেয়েটির তখন চোখ পড়ে ভাঙা সেই ক্যাসেটটির দিকে এবং তার নিজের করা ভুলের জন্য গভীর অনুশোচনা হতে থাকে। তারপর মেয়েটি ক্যাসেটটি ঠিক করার চেষ্টা করে এবং ঠিক যখন মেয়েটি একটি বাটনে চাপ দেয় তখন ক্যাসেট থেকে মায়ের কণ্ঠে একটি বার্তা শোনা যায়, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমাকে খুব ভালোবাসি। এটা শুনে মেয়েটির চোখে অশ্রু চলে আসে। মেয়েটির তখন মনে পড়ে যায় যখন সে ছোট ছিল একবার ভুলবশত সে রাইস কুকারের তার টেনে ফেলে দেয় এবং গরম চাওলালা রাইস কুকারটি নিচে পড়ে যায়। মা শোনা মাত্রই দৌড়ে আসে, কিন্তু মা তো দেখতে পায় না। মা তখন গরম চাউলের ওপর পড়ে যায়। তারপরও মা প্রথমে মেয়েকে তুলে এবং তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যায়। মেয়েটির হাতে সামান্য দগ্ধ হওয়ার পরেও মা তখন নিজেকে দোষী মনে করে এবং সেই রেকর্ডিং এ মা বলে, আমি তোমার জন্য একটি ঘন্টা তৈরি করেছি যাতে যেখানেই থাকো আমি তোমাকে চিনতে পারি। মায়ের এই কথাগুলো শুনে মেয়েটি তখন ভেঙে পড়ে এবং অনুশোচনায় ডুবে যায়। মেয়েটি তখন তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে আসে এবং দেখে বাইরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু মা বাবা তখনও তাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ অন্ধকারে একটি ছাতা মায়ের মাথার ওপরে আসে। তখন মা মেয়ের দেখা হয় এবং মেয়েটি তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং বলে, মা তুমি আমাকে মাফ করে দিও। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।